হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? এই তো আমি এখন খেতে বসতেছি। আর আমি এখন কি খাবো জানো? ভাত খাবো। আর আসলে এখন কিন্তু বেলা 2টা বাজে। আর আমি ঘুম থেকে উঠছি, অনেক লেট হয়ে গেছে, যার জন্য চা বিস্কুট খেয়েই আমি ওই চুলাতেই ভাত বসাই দিছি। আর ভাবলাম যে পরে খিদা লাগলে আইটেম আছে ওটা দিয়েই চলবে। আর আজকে কোনো রান্না করতেছি না, ওদিন অনুষ্ঠান গেছে, সব আইটেম কিছু না কিছু রয়েছে, তো ভাবলাম এগুলো আগে শেষ। এদিকে দেখো আমি কিন্তু ভাত খেতে বসে পড়ছি। আর এই যে চিংড়ি মাছের যে ঝোলটা ছিল এটা দিয়ে খাবো। আর এদিকে যে ডাল আছে, এটা এখন ভাত দিয়ে খাই। তারপরে আরও আইটেম আছে, তোমাদের সাথে পরে শেয়ার করব। আগে কিন্তু খেয়ে নিই, প্রচণ্ড খিদা লাগছে। দেখো মাছ দিয়ে খাওয়া হয়ে গেছে, এখন আমি ডাল দিয়ে খাচ্ছি। আর এই ডালটা কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করছিলাম। আর এই যে মাছের মাথা, ইলিশ মাছের মাথা খাচ্ছি আর ভাবতাছি আবার যে কবে খাবো, দেরি আছে, অনেক দিন পরে আবার খাবো, কারণ আমরা দুর্গাপূজার পরে ইলিশ মাছ খাই না, এটা আমাদের নিয়ম। এই তো চলে আসলাম খাওয়া দাওয়া শেষ করে বাকি পদ দুইটা জাল দিতে। এটা হচ্ছে সর্ষা ইলিশ, এটা জাল দিলেই আমার মানে জাল দেওয়া শেষ। ভাতটা তো আগেই রান্না করে ফেলছি, একবারই রান্না করছি। আর এই যে এটা হচ্ছে আর মাছের মানে গুঁড়াগাড়ি ভাঙাটা ছিল, এগুলোই খাবো আমরা। আর আমার তো খাওয়া হয়ে গেছে, অন্নপুটুরও খাওয়া হয়ে গেছে, ওর বাবাই শুধু খাবে। আর রান্না বান্না তেমন করবো না, ডাল আছে, এটাই হয়ে যাবে আমাদের দুপুরের খাবার। মাছটা কি পরিমাণে তেল ছাড়ছে, আসলে মাছটা খুব ভালো ছিল। আর এই কয়দিন তো আমরা ইলিশ মাছই খাবো। আর ভাবলাম যে এই কয়দিন আছে ইলিশ মাছটা বেশি বেশি করে খাই, অন্য কোনো পদটা পরেই খাওয়া যাবে। আর পূজা তো এসেই গেছে, আর এখন তো শুধু মানে একবেলা বাসায় খাবো, আর আবার বাইরে আছে খাওয়া দাওয়া, তো সেটাই মানে যতটা সম্ভব কম কম রান্নাই করবো। এদিকে দেখো কতগুলো বাসন সব ধুয়ে রাখছে মাসি, এই তো সব জল ঝরাইতে রাখছি আমি এর ভিতরে। আর এই তো এখন এগুলো গুছাবো, আসলে অনুষ্ঠান যেমন তেমন এই গুছানোটাই বেড়া। আর এদিকে দেখো পেঁপেগুলো আনছে পরশু দিন, আমি এখনো এগুলো কাটতে সবাই পাই নাই। আর এদিকে দেখো কি মানে কেমন হয়ে গেছে এগুলো, একদিন ঘরে থাকলে না কেমন হয়। আর এই যে দেখো পুটু একটা একটা করে কলা খাবে, আর এই যে চুকলা শুদ্ধ এরকম ফালাই দিয়ে দেখো দইয়ের পাতিলটা আমি রাখা দিছি। এটা কি করব জানি না, আমি মাসিকে বললাম এটা ধুয়ে রাখা দাও, আমি একটা কিছু একটা করব এটা দিয়ে। আসলে মাটির পাত্র দিয়ে অনেক কিছু করা যায়, তো সেজন্য ভাবলাম এটা রাখা দিই। সব কাজ শেষ করে সন্ধ্যায় একটু রেস্ট নিয়ে আবার বেরোয় গেলাম বাইরে। আর আজকে আমার যাওয়ার কথা ছিল না, কিন্তু পুটু আর অর্ণব আবারও জুতা কিনবে, তো ওর বাবা বললো তুমি একটু নিয়ে আসো। তো আমি বললাম যদি আমাকে আবার ড্রেস কিনা দাও তাহলে আমি যেতে পারি। সে বললো ঠিক আছে, রাজিও হয়ে গেল। তো এই সুযোগটা হাতছাড়া করা যায় নাকি বলো। তো চলে আসলাম পুটুর জুতা কেনার জন্য। এবার তো পুটুর পছন্দই হচ্ছে না জুতা, তার পছন্দ মতো নিতে হবে। কিন্তু আমি বললাম যে